হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই গুড আফটারনুন। এখন 1:30টার মতো বাজে। ওদিকে কলে জল তুলে নিয়েছি, নিয়ে একবারে গাটা ধুয়ে নিলাম। তো গা ধুয়েছি কেন বলি, সকালবেলা স্নান হয়ে গেছে কিন্তু আবারও গাটা ধুলাম, কারণ তোমরা তো জানো আমার গোপাল এসেছে। তো ওবেলা মাংস রান্না হয়েছে আজকে। তো তার জন্য ভাবছি কি যে মাংসটা হাত দিয়েছি, ওই হাতে আবার গোপালকে সেবা দেবো। মাছটা তাও ঠিক আছে, কিন্তু মাংসটা একদমই কীরকম লাগে। তো তার জন্যই একবার গাটা ধুয়ে নিলাম। আর ওদিকে তোমার দাদাভাই দেখো এই যে শুয়ে রয়েছে, ও কাজে যায়নি আজকে। ছোটোখাটো কটা দরকার ছিল, ইলেকট্রিকের বিলটা দেওয়ার বাকি ছিল, তারপর আরও একটু টুকিটাকি দরকার ছিল। তারপর কালকে অনেকটা ধকল গেছে, তার জন্য আর এবেলাটা গেল না। বলছে ওবেলা যাব, যদি ওবেলা না যায় তাহলে ভেবেছি একটু বাজারে যাব। তো তার জন্য। আর ওদিকে আমার গোপালকে দুপুরে সেবা দিয়ে দিয়েছি, সকালে তো স্নান টান করিয়ে দিয়েছি। আর দুপুরবেলা কি দিয়েছি বলো তো? চিড়ে ভাজা, কারণ সেরকমভাবে তো কিছু জোগাড়যন্ত্রী করা নেই। তো সেই জন্যই আরও বলছি যে বাজারে একবার যাব দরকারের জন্য। একটা চন্দন কাঠ কিনতে হবে, সবই ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। এতদিন কিছু করা হয়নি, সেবাটা দেওয়া হয়নি না, সব পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তো তার জন্যই যাব, একটা লক্ষ্মীর ডাব কিনবো যে ঘটে পাতে বৃহস্পতিবার, তো সেই ডাব একটা কিনতে হবে। তো তার জন্যই তো দেখি কি হয়। আর এখন গোপালের সেবাটা আমি নাবিয়ে আমার মেয়েকে খাওয়াবো। তো চলো তাহলে গোপালের সেবাটা নাবিয়ে দিই। তো এই যে আমার গোপাল দেখো বসে রয়েছে, আর এই যে আমার গোপালকে দিয়েছি চিড়ে ভাজা। তো আরও কি দরকার আছে বলো তো? এই যে এই আসনটা একটাই রয়েছে শুধু গোপালে, তো এটা আমি আরও দুটো কিনবো। তো তার জন্যই যাব, মানে অনেকগুলোই দরকার আছে ছোটোখাটো। তো যাই হোক গে, চলো এখন এই বাসনগুলো আমি রেখে দেবো, এগুলো সকালে আবার মাজবো। আর এখানটা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে এগুলো সব কিছুই তো করা যাবে না, কারণ 3 দিন এখন এখানে রাখতে বলেছে। তো 3 দিন পর এগুলো সব উঠিয়ে আমার ঠাকুরের সিংহাসনটা আমি ভালো করে পাততে পারবো। আর এখানে দেখো হোমের এটাও রয়েছে, এই কড়াটা চাপা দেওয়া আছে, এটা হচ্ছে ঠাকুরের আঠা করে এই কড়াটা দিয়ে। তো মানে এই যে ছাইগুলো আছে না, ওইগুলো উঠছে পাখা চালালে, তো তার জন্য একটা চাপা দিয়ে রেখেছে তোমার দাদাভাই। তো চলো বন্ধুরা, এবার মেয়েটাকে খাইয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি ভাবছি আবার মাংসটা খাওয়াবো, আবার গোপালের সেবাটা নামাবো, তো তার জন্যে আর খাওয়াইনি। তো চলো। তো বন্ধুরা, আমার মেয়েকে এখন আমি স্কুলের ভাতগুলোই দিচ্ছি, কেননা আমি তো কালকে যে ভাত করেছিলাম না, সেটাই করে রেখে দিয়েছি জল ঢেলে। বলেছিল ওটা জলে দিয়ে দিবি, না হলে কালকে পান্তা ভাত খেতে পারিস। তো তার জন্যে আমি ওই ভাতগুলো খাবো বলেই রেখে দিয়েছিলাম, জানতাম না তোমাদের দাদাভাই থাকবে। তো যা ভাত আছে মোটামুটি দুজনের হয়ে যাবে, তো তার জন্য আর রান্না করলাম না, যেহেতু স্কুল থেকে ভাতটা দেবে। তো বন্ধুরা চলো তাহলে আমার মেয়েকে খাইয়ে দিই, তারপর পরে আসছি আবার। তো বন্ধুরা এখন 6:30টার মতো বাজে, আর ওদিকে আমিও খেয়ে দিয়ে মানে মেয়েটাকে খাইয়ে দিলাম, তোমাদের কাছে বললাম। তো মেয়েটাকে খাইয়ে দিয়ে পান্তা ভাতগুলো ছিল, তো যেগুলো যদি খারাপ হয়ে যায় তার জন্য খেয়ে নিয়েছিলাম। তো আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমার দাদাভাই কখন খেয়েছে আমি জানি না, আমাকে ডাকেও নে। আর এই সবে ঘুমটা ভাঙলো, উঠে দেখছি 4:30 বেজে গেছে। তো গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, দেখলাম মেঘ করেছে, আবার দেখছি রোদ্দুর হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এই যে কালকে সব টাসনগুলো কেচে দিয়েছিলাম, যেগুলো পুজো হয়েছিল, তো এগুলো সব এবার গুছিয়ে নেব। ওখানে বাসনগুলো পড়ে আছে, এই যে মেজেছি, খেয়ে নিয়ে এগুলো মাজা হয়ে গেছিলো। এই সব বাসনগুলো মাজলাম, দিয়ে এইগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো চলো, এই যে মেয়ের জামাগুলো তখন একবার বৃষ্টি আসছিলো বলে সকালের দিকে, সেজন্য এখানে তুলে নিয়ে চলে এসেছিলাম। এদিকে তোমার দাদাভাই দেখো এখনও ঘুমাচ্ছে, আর ওই যে আমার মেয়ে ওখানে গেছে ঠাকুরের ওখানে ঘন্টা বাজাতে। চলো এগুলো গোছগাছ করে নিই। তো বন্ধুরা সব কাজ টাজ করে আমি বসে পড়েছি চা নিয়ে, মানে আমি নয় আমরা সবাই। আমার মেয়েকে কি দিয়েছি গ্লাসে হরলিক্স গুলে দিয়েছি, আর ওকে বলেছি ওটা চা, ওটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খেলাম। তো আমার মাটা তো
লক্ষ্মী মা, সেজন্য আমার মাটা তাই করছে, তাই তো মা? আমারটা তো কথা শোনে, তাই তো? দেখি মুখটা, কি মুখ, হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও একটা বিস্কুটটা। তো এখন 6টা বাজে, চাটা খেয়ে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দেবো। তো দিয়ে একটু বাজারের দিকে বেরো, তোমাদের বললাম যে দাদাভাই না বেরোলে ওর সাথে একটু বাজারের দিকে যাব, দরকার আছে অনেকগুলো। তো চলো তাহলে একবারে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা রেডি, 7:30 বাজে। তো চলো এবার যাব বাজারের দিকে। আর কালকে তোমাদেরকে বলেছিলাম, এই পরশু দিনের ব্লগে বলেছিলাম যে আজকে বাজার যাচ্ছি, মানে পুজোর আগের দিনকে বাজারে গেছিলাম, কি কি কিনেছিলাম না কিনেছিলাম সেটা কালকের ব্লগে শেয়ার করবো বলেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। সারাদিনে চাপে ভুলেই গেছি শেয়ার করতে। তো যাই হোক গে, পুজোর বাজার যা যা লেগেছে পুজোর জন্য সেগুলো সবই ঠাকুরমশাই, মানে আমার ওই বন্ধুটাই নিয়ে এসেছিল, তার জন্য ওকে টাকাও ধরে দিয়েছিলাম। তো সেটা তো তোমাদেরকে একবার বললাম আমি। আর পরশু দিনকে যে বাজারে গেছিলাম সেখান থেকে আলু টালুগুলো যেগুলো রান্না হয়েছিল আর কি, সেগুলোই কিনে নিয়ে এসেছি। আর একটু টুকটাক দরকার ছিল, মানে ওই ঘরের উপরে সিলিং করার জন্য প্লাস্টিক লেগেছে, তো সেইগুলো কিনতে গেছিলাম আর কি। তো সেজন্যই গিয়েছিলাম। তো সেটা আজকে শেয়ার করে দেবেন তোমরা প্লিজ, কিছু মনে করো না, তোমাদের কালকে বলা হয়নি বলে। তো সেরকম কিছু কিনিনি, তো তাই জন্য বলিনি। আর আজকে কী কী কিনলাম না কিনলাম সেটা অবশ্যই কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে টাটা, কালকের ব্লগে দেখা হচ্ছে।